নুরনবী আসছে, আসে অনেক কিছু কথাবার্তা বলছে, বলার পরে আমাদের কাছে 2 লাখ টাকা দাবি করে। আমি এখানে 2 লাখ টাকা দাবি করার পর আমরা বলছি যে আমরা আপনাকে কীভাবে 2 লাখ টাকা দিব? আমরা কি সরকারি বেতন পাই না কোনো ভাতা বা ইয়ে পাই? আমরা তো নিজেদের খরচ দিয়ে এই প্রতিষ্ঠান চালাইতেছি, আপনার কীভাবে টাকা দিব? না স্বীকার করার কারণে আমরা বলছি যে ঠিক আছে, আমাদের গার্জিয়ানদের বলবো, ওনারা ইয়ে নেই। কে টাকা দাবি করছে? নুরনবী। কি করে উনি? উনি কি করে? উনি আবার কি করে? জোড়াপুকুর চলে আসো। মানে কেন টাকাটা দাবি করলো আপনাদের কাছে? উনি এমন যে কেন দাবি করলো উনি ভালো জানেন। সুবান পিতামিত্র সমীরউদ্দিন, গ্রাম পূর্ব ফকিরপাড়া, ওয়ার্ড নম্বর 4, ডাকঘর বড়কথা, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব ফকিরপাড়া 1 নং স্বতন্ত্র মাদ্রাসাটি 1978 সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সদস্য মহরুদ্দিন আহমেদ মাস্টার সহ মোট 9 জন জমিদাতা ছিলেন। 100% জমি দান করেন। মাদ্রাসাটি মহরুদ্দিন আহমেদ, মোহাম্মদ কবিরউদ্দিন আহমেদ ও কসমউদ্দিন আহমেদ 1978 হইতে 1989 তারিখ পর্যন্ত পরিচালনা করেন। ওনারা 16/12/1989 তারিখে মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাকে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করেন। 1989 সাল হইতে আমি অত্র মাদ্রাসাটি পাঠদান সহ যাবতীয় দায়িত্ব পালন করেছি। এর মধ্যে নিজ খরচে এবং মোহর ভাইজান ও তার পরিবারের সহযোগিতায় 1994 সালে, 1996 সালে, 1998 সালে, 2004 সালে, 2009 সালে, 2018 সালে মোট 6 বার মাদ্রাসাটি নবায়ন করেছি। 2017 সালে গত আওয়ামী লীগ সরকারের আমলে মাদ্রাসাটি বেদখল হয়ে যায়। চয়ন সফিয়ার আমাকে অনেক ধুমকি দেয় যে মাদ্রাসা আসলে আমার পিঠের চাম তুলে দিবে, হাঁটুর চাকা কেটে দিবে ইত্যাদি। 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও মাদ্রাসার কাজ শুরু করি। 2025 সালে জুন মাসে মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসার নবায়নের চিঠি দিলে মাদ্রাসা প্রধান শিক্ষক মোসাম্মদ শিথিলা তাবাসসুমকে নবায়নের ফাইলটি সাজিয়ে দেই। প্রধান শিক্ষিকা মোসাম্মদ শিথিলা তাবাসসুম মাতৃত্বকালীন ছুটিতে থাকায় আমি নিজেই ফাইলটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেনের কাছে নিয়ে গেলে শিক্ষা অফিসার ফাইলটিতে 6/8/2025 স্বাক্ষর করেন। পরের দিন উপজেলা নির্বাহী অফিসারের কাছে নুরুল নবী সহ ফাইলটি স্বাক্ষর করার জন্য নিয়ে গেলে নুরুল নবী কৌশলে ফাইলটি আমার নিকট হতে হাতিয়ে নেয়। এরপর বিভিন্ন টালবাহানা করে সম্পূর্ণ ফাইলটি ফটোকপি করে দীর্ঘ 13 দিন পর 19/8/2025 ফাইলটি দিয়ে দেয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহেদার কাছে অভিযোগ করে হোয়াটসঅ্যাপে সাংবাদিক ডেকে এনে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে নানা রকম মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রচার করে বেড়াচ্ছে, যাহাতে আমার মান সম্মানের ভিতর হানি হয় এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করিতেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নুরুল নবীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।